নাইম, শুনতে পাচ্ছেন? হাবিব, মেসেজ দিয়েছে কেন? নাইমের আবার কি হলো? অসুস্থ ছিলাম ম্যাম। জি ম্যাম, শুনছি। মাইক্রোফোনে কি প্রবলেম? এখন সুস্থ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন থেকে ক্লাস করেন। হালিমা, কি অবস্থা? আচ্ছা, ট্রেনের শব্দ নাকি হাবিব? শব্দ কিসের? আপনার ওখান থেকে বিচ্ছিরি শব্দ আসতেছে। মনে হচ্ছে যেন ট্রেন চলছে। হুম, মনে হচ্ছে ট্রেন চলতেছে। ফ্যানের শব্দ না তো? না, সেম। কি অবস্থা সেতু? ফ্যানের জন্য না? ও, হেডফোনে হতে পারে। হেডফোনে 2 দিন পর পর নষ্ট হয়। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা হাবিব, স্ক্রিন সরি, স্ক্রিনশট নিছেন? কিসের নিতে বলছিলাম? ফাইবারে। আচ্ছা, দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দেন, আমি ওখান থেকে ডাউনলোড করে নিব। আচ্ছা, আর কার কার কাজ কমপ্লিট? সেতুর কয়টা হয়েছে? যাক, টাকা তো ঢুকছে। আচ্ছা, তাহলে আর বাকি করে করেন। হ্যাঁ, আর্নিং এরটা, অর্ডারেরটা তো চাই নাই। আর্নিং এরটা না, পেজ দেখাইছিলাম না আপনাকে। লিঙ্ক দেখে দেখেন, বের করেন ওই যে। হ্যাঁ, একটাই দিতে হবে, একাধিক লাগবে না। আচ্ছা, হালিমার কি অবস্থা? হালিমা কয়টা কাজ করছে? ওয়ালাইকুম আসসালাম। 3টা হয়েছে, যাক ভালো। তো এখন 10টায় কবে পৌঁছাবে? হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন। দিয়ে দিচ্ছেন হোয়াটসঅ্যাপ? আচ্ছা আচ্ছা। বন্ধ করে নেন, বন্ধ করে নেন। বন্ধ, ওই কি জানেন, বিপিএন নাকি, ওটা বন্ধ করে নেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, যাক, কি আর করা। চেষ্টা করতে থাকেন, 10টা হলেই না স্ক্রিনশট দিব আমি। পেয়ে গেছে স্যার। গেট শেয়ারেবল লিঙ্ক। দূর, বাংলায় হয় কেন? লিঙ্কটি যে কেউ দেখতে পারবে। কপি লিঙ্ক বাংলা ইউজ করা যায়? কেমনটা লাগে?
হাবিবুর রহমান। সরি, আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম। আর্নিং স্ক্রিনশট, ওকে। এটা তো হলো ফাইবার। এবার অন্য কোনো একটা মার্কেট প্লেসে ইয়ে দেখেন, ঠিক আছে জি, আপনার ফাইবার কমপ্লিট হয়েছে, এবার অন্য কোথাও দেখেন। মাইক্রোফিক্সটা শেষ করেন। আশালতা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আপনি অফিসে নাকি বাসায়? আরে, ক্লাস দুপুরের খাবারেই চ্যানেলে বসে কিছু খাননি? সো স্যাড। হাবিব এখন কি বলবে, এত টাকা কি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবৃত্তি করবেন আপনি? তুমি আবৃত্তি করবা? সেটাই তো বললাম। হুম, ভালো, খুবই পছন্দ আমার। হ্যাঁ, ওটার সঙ্গে আবার আবৃত্তিও করাবে, তাই নতুন একটা কম্পোজিশন। গানটা তো অনেক সুন্দর। বুঝতে পারছেন। গুড, আমার রত্ন কন্যারা চলে এসেছেন, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আর কে স্ক্রিনশট দেওয়ার উপযোগী হয়েছেন জানতে পারি? দ্যাট মিনস 10টা কাজ ওভার করেছেন কে কে? এ কি আশা কাশি কেন? ভালো, এইটাই বাকি ছিল। আদা চা খান। শুরু হয়ে গেল। আচ্ছা, ফাউজিয়ার কয়টা কাজ হয়েছে? ফাউজিয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে আর পরে স্ক্রিনশট নেব, সমস্যা নেই। আর একটু সময় নিয়ে দিয়ে একদিন 7-8 তারিখের ভিতরে, এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবো সেইভাবে। ডান দেখাবে, 7 দিন হোক, তাহলেই দেখাবে। আরও কাজ করতে থাকেন। আর ডাটা এন্ট্রির কাজগুলো দেখেন খুঁজে পান কিনা। ইয়ার সাথে ইব্রাহিমের সাথে বসেন। ইব্রাহিম যে গ্রুপ ওয়ার্ক করতেছে এটার সাথে আপনারা যোগ দেন সবাই, ঠিক আছে? রাতেই তো দেয় লিঙ্ক। ঘুমান নাকি আপনারা? আপনাদের বলছি না 1 মাস ঘুমানো বন্ধ রাতে, সবাই রাত জাগবেন। চোখের নিচে কালি পড়বে, নো প্রবলেম, এখন তো বিয়ের ইয়ে নেই। আপনাকে বাদ, অন্য সবার কথা বলছি। বিয়ের কারো লগ্ন আছে নাকি সামনে? তা তো নেই। সুতরাং চোখের নিচে একটু কালি পড়লে কোনো সমস্যা নেই, বিয়ের আগে ঠিক করে দেবো ঘষে মেজে, ঠিক আছে? হ্যাঁ, কবে যে ড্রেসটা পাবো আমরা, তাই না? আশা, সুন্দর ড্রেস আসলে আমাদের সবার জন্য ঠিক করে রেখো, হাবিব টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা।
ওরা তোমরা সবাই দেখে টেকে পছন্দ করে নিও। হাবিবের তো $200-300 বেশি সময় লাগবে না, তাই না হাবিব? ও শুনবেই না ইনশাল্লাহ। হ্যাঁ, আরো কিছু পাবো আমরা। ওরে বাবা, আগে ড্রেসটা তো দাও, তারপরে এটা নেই, তারপরে ভাববো। দোয়া সবসময় আছে, রাইট। আচ্ছা, আর কেউ জয়েন করতেছে না কারণ ঘটনাটা বুঝলাম না। এগুলো তো ঠিক না, এটা বললে তো হবে না। কালকেও 9টায় হয়েছে, যেহেতু টাইম তো টাইমে আসতে হবে। যখন ক্লাস সকাল 9টায় ছিল তখন মানে সকাল 9টায় 2টায় পড়তাম, তখন ঠিক মতো ছিল। এখন যে এত আরাম দিচ্ছি, এখন কারো মন করতেছে না। এখন সে লেট লেট লেট, ভেরি ব্যাড। আশা একটা আবৃত্তি শুনান, তারপরে ক্লাস শুরু করি। আশা, আরে গলা ঠিক হওয়া লাগবে না, শুনান শুনান, ছোটখাটোর ভিতরে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শুনিয়ে দেন, ঠিক আছে? শুনান শুনান, এত চুপ করে থাকতে হবে না, শুনান, তারপরে ক্লাস শুরু করি। আমি হচ্ছে কবিতা প্রেমী, ঠিক আছে? কবিতার গন্ধ পেয়েছি, এখন কি আর থামি? তাড়াতাড়ি, তা নাহলে ক্লাস শুরু করবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, গুড। অসাধারণ। শোনো আশা, নেক্সট ইয়ারে আসিফ আর তোমার ইয়া বের করবো, ঠিক আছে? রেকর্ডিং করব। আসিফ গান গাবে আর তুমি আবৃত্তি করবে ওর সাথে, ঠিক আছে? ও গান জানে, জানো? আসিফ কিন্তু গান জানে, কিন্তু চোরা গান শোনায় না। হ্যাঁ, গান চোরা গান শুনে না। ওর স্যালারি কবে ফুল আবার পেমেন্ট শুরু হবে, তারপরে নাকি গান শোনাবে। সেই আশায় বসে আছে, কত বছর আর অপেক্ষা করতে হবে। কে রে বাবা? গান 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 গান, দেখি আপনার গান একটু শুনি। আহা হা, হাবিব, গাও গাও গাও, গান গাও, একটা প্রাইজ দেবো আমরা। আচ্ছা, গাও। লাঠি আছে কারো কাছে? জানি তো, কার কাছ থেকে কি রকম রিপোর্ট আসতে পারে এটা তো বোঝা যায়, তাই না? তারপর বলো 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 হাবিব, বলো কি বলবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। যাতায়াতটা দেওয়া যায় না, এই জন্য আর আজকে দিলাম না। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেবো চিটিং বাজের জন্য।
ইব্রাহিমের কি অবস্থা? আচ্ছা ইব্রাহিম স্ক্রিনশটটা দিয়ে দেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। হুম, স্ক্রিনশট দিছিলেন তা এখন আর আমার কাছে তো নাই, এখন দিয়ে দেন, এখন দিয়ে দেন স্ক্রিনশট নিয়ে এই ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আশা, তোমার ওই কবিতাটা আমাকে একটু সেন্ড করে দিও তো, কবিতাটা লেখা আছে না, লেখাটা একটু পাঠিয়ে দিও। আমি কালকে রাতে আবৃত্তি করছি, আমার আবার মাঝ রাতে করি। আচ্ছা আচ্ছা, আমি মাঝ রাতে আবৃত্তি করি। আমার সব থেকে সুনীলের কবিতা ভালো লাগে। সুনীল ইয়াটা পাহাড় চূড়াটা ইয়ে করছো, আবৃত্তি করছো পাহাড় চূড়ায়, তারপরে রবীন্দ্রনাথের হঠাৎ দেখা, আর মানে আমার আমার সব থেকে প্রিয় তিনটা কবিতার নাম বলতেছি, চারটা কবিতা আছে। পাহাড় চূড়ায় সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথের হচ্ছে হঠাৎ দেখা, তারপরে মিথিলা, তারপরে হচ্ছে ইয়া ওই যে কবিতাটার নামটা ভুলে গেলাম, ওই যে ইয়াটা মেঘ আর পাহাড়ের যে কবিতাটা, ওই যে এই কবিতাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড় মেঘকে বললো ধুর, কবিতাটা তো ভুলেই গেলাম। ওই যে ইয়া মেঘের সাথে পাহাড়ের, সরি বজ্রের সাথে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, ওই যে কবিতাটা, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়ের বুক পাজর, ভেতরে থই থই করে কি জানো, হাজারো ঝর্ণা, কি শত ঝর্ণার জল, ভুলে গেছি কবিতাটা, দেখে দেখে করা লাগে, আমার মুখস্থ নেই, বয়স আছে এখন আর। আমি কি করে জানবো? আচ্ছা জানি না। কবিতা পছন্দ না তাই তো? একটা কবিতা আছে না আশা, যে কবিতা ভালোবাসে না সে, আমি সব ভুলে যাই, অনেক আগে এটা ইয়ে করছে তো, সে যে কবিতা ভালোবাসে না সে কখনো কি যেন স্বপ্নে ভাই, এরকম একটা বড় একটা কবিতা আছে, যে কবিতা ভালোবাসে না, কবিতা সার্চ দিলে এখনই পাওয়া যাবে, দেখি দাঁড়াও। অন্য কেউ বিরক্ত হচ্ছে নাকি যে আজকে কি কবিতার ক্লাস হচ্ছে নাকি? না ক্লাসও হবে, সমস্যা নেই। গান কবিতা যে ভালোবাসে না তার আর কিছু আছে? হ্যাঁ না, দেখি আসে নাকি। কি রে, আমি কি ফেসবুক অন করছি? হায় রে কপাল। ও আচ্ছা, কবিতার ভান্ডার, কবিতাটা ভুলে গেলাম। জয়েন করছিলাম, কিছুক্ষণ পর বের হয়ে গেছি, ভালো লাগতেছিল না। না কবিতার নামটাই পাচ্ছি না।
এই কবিতা নিয়ে কোনো কথা শুনবো না আমি। কবিতা নিয়ে কোনো কথা নেই। আবার বলে কবিতাটা তো পাচ্ছি না। ধুর, খুঁজেই পাচ্ছি না, কবিতার নামটা ভুলে গেছি তো। বই তো মনে হয় আছে হয়তো। আদাব, কি অবস্থা, কার কাজ কত দূর, সবার আপডেট শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আজকে ছোট একটা কাজ দেখাবো, তো ওটা পরে ভিডিও দেখলেই শিখতে পারবেন, সমস্যা নেই। ওকে, বাই। মাথায় পানি দিয়ে ঘুমান। আচ্ছা, কার কাজ কত দূর, কে কয়টা কাজ করছেন বলুন। এটা হচ্ছে জামিলের স্ক্রিনশট। জামিল, এটা কেমন স্ক্রিনশট হইলো? পুরো উইন্ডোজ আসছে কেন? হ্যাঁ হ্যাঁ, শুধু এই কাজটা, মানে কাজটা কি, এই পেজটা আসবে, এই সাইডে উপরে এগুলো না আসা ভালো। দেখাচ্ছি দেখাচ্ছি আমি আপনাকে, হাবিবেরটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই হাবিবেরটাও তো একই। এই যে উপরের তো আসছে, আচ্ছা দিন, থাক লাগবে না, দিয়ে দিই, ওটাই দিয়ে দিই, আর কি করা, তো খেয়ালও করিনি। ইব্রাহিমও দিয়ে দিছে, আমি এটা ডাউনলোড দেই, কি আর কি। আচ্ছা, সুকণ্ঠী গান গাইতেছেন গুনগুন করিয়া। কেমন হলো ব্যাপারটা? আজকে স্ক্রিনশট নিবো না, বাদ দেন, তাহলে দেরি হয়ে যায়, পরে দেখবো, কি যেন ঝামেলা হচ্ছে। স্ক্রিনশট বাদ দেন, ক্লাস নেই। আচ্ছা, এটা কি কি বলে বলেন? যাহারা দুপুরে ছিলেন তাহারা বলিবেন না, এটাকে কি বলা যায়? কিছুই বলা যায় না, এটা বাদ, আমরা নতুন একটা ফাইল নেব, সরি সরি, নতুন একটা ডকুমেন্ট নিই।
আচ্ছা, এটা একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে। 3D বল চেনেন? 3D বল। আচ্ছা, আপনাদের আগে দেখাই 3D বল। এই যে দেখছেন, এটাকে বলে 3D বল। তো এটা বানাবো আমরা এখন, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা লেয়ার নিব। এই লেয়ারে আমরা কি করব, একটা শেপ তৈরি করব। কিভাবে? সিলেকশন টুল থেকে এরকম একটা সার্কেল আমরা নিয়ে নেব। জি, এরকম একটা সার্কেল নিয়ে নিলাম। একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, এখন এটাকে তো আমরা ফিল করি, তাই না? ওটা তো আপনার সলিড কালার দিয়ে ফিল করি, কিন্তু আমরা এটাকে গ্রাডিয়েন্ট কালার দিয়ে ফিল করব। দেখেন, গ্রাডিয়েন্টে যাই। এই যে গ্রাডিয়েন্ট, ওই দেখেন ফিল হয়ে গেছে। বলের মতো দেখায়? কথা বলেন। এটাকে এখান থেকে এই গ্রাডিয়েন্টটা নিব, নিয়ে এরপরে এখান থেকে লিনিয়ারই থাকবে, জাস্ট রিভার্স করে দেব। আচ্ছা, রিভার্স করবো না, আমি রেডিয়াল করবো, লিনিয়ার রাখবো না, রেডিয়াল করবো। দেখেন, রেডিয়াল করে এখন এখান থেকে রিভার্স করে দেবো। দেখেন, বল হয়েছে? ঠিক আছে না বল? আচ্ছা, এখানে আমরা অন্য কালারের দেখছি, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সাপোজ এই কালারটা নিত, এই কালারটা নিয়ে যদি আমি এটাকে ডিলিট করে দিই, মাউস না চুলে এত রাগ লাগে। আচ্ছা, ডিলিট করে দিলাম, আর এটাকে আমি জাস্ট এই মাথায় নিয়ে, ও শিট, একেবারে এটার পজিশনটা কি করব, আমি 100 করে দিই, দিলাম 100 করে, হয়ে গেল না? এবার দেখেন, এটাকে আমি চাইলে এইখানে আনতে পারবো। আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে যে ইয়াটা করছিলাম আমরা, ইলাস্ট্রেটরে আমরা গ্রাডিয়েন্টের কাজ করছি, সেখানে আমাদের যে ইয়াটা এই মানে লিনিয়ার নিলে ওটা কিন্তু সরানো যেত না, তাই না? ওই রেডিয়াল নিলে মাঝের এটা কিন্তু সরানো যায়। আর এখানে একটা বেনিফিট কি, আমরা এটাকে মুভ করতে পারতেছি, তাই না? যেমন খুশি, যেদিকে খুশি আমি এটাকে দিতে পারবো। এইদিকে দিলাম, মানে কি এইটা একটু লাইট কেন বলেন? কারণ কি, এই জায়গাটায় আলো আসতেছে, তাই না? এখানে আলো পড়তেছে, তাই ওটা লাইট, এটাই তো বোঝায়, তাই না? দিলাম, ওকে, এই পর্যন্ত থাকলো। এখন এইখানে যদি লাইট পড়ে, তাহলে এই পাশে লাইট পড়লে এই পাশে কি বলের ছায়া পড়বে না? কথা বলেন। ঘটনা কি, আজকে সবাই মুখে তালা দিচ্ছে কেন? কথা বলে জিজ্ঞেস করার আগেই যারা বলে, একজন বলে ফেলছে। আচ্ছা, ব্রাশটা নিই, তাহলে আমরা এখন ছায়াটা ফেলি, শ্যাডো। তাহলে একটা লেয়ার নেই, নিউ লেয়ারের উপরে এই যে ব্রাশটা নিলাম, ব্রাশটা নিয়ে ব্রাশটা বড় করি। কোথায় ব্রাশ নিচ্ছি না? ব্রাশ বড় হয় না কেন? হেমা, আমি ব্রাশ গোল দেখাচ্ছে না কেন? আমি কি ব্রাশ নিছি? হ্যাঁ, ব্রাশই তো নিছি। দেখো অবস্থা, এরকম করলে হবে? হুম, হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ। ছোটোখাটো ব্যাপারগুলো ভুলে গেলে যা হয়। আচ্ছা, ব্রাশটাকে আমি একটু বড় করে নিলাম। এখন আমি এখান থেকে ব্ল্যাক কালার আছে না, শ্যাডো তো ব্ল্যাকই হয়, তাই না? নাকি অন্য কালার হয়?
দেবো ব্লু রঙের শ্যাডো দেবো, হবে ব্ল্যাকই হবে। আর এখান থেকে ব্রাশটা আমরা সফট রাউন্ড ব্রাশ নেব, হার্ডনেসটা কি 0 থাকবে, সফট থাকবে ব্রাশটা, সফট রাউন্ড ব্রাশ হবে। আর অপাসিটি আপাতত কমাবো না, পরে বুঝে শুনে কমাবো। এইভাবে জাস্ট ব্রাশটা এনে, আর একটু চাইলে বড় করতে পারি, ব্রাশটা এনে জাস্ট এরকম একটা ক্লিক করবো, শেষ আমার ব্রাশের কাজ। এবার এই লেয়ারটাকে আমি বলের নিচে নিয়ে যাব, শ্যাডো তো বলের নিচেই থাকে, আর বলটাকে একটু উপরে নেই, শ্যাডোটা এইখানে। আচ্ছা, এই শ্যাডোটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, সো আমাকে একটু অপাসিটি কমাতে হবে, তাই তো কমছে। এখন শ্যাডোটা এমনভাবে পাতাতে হবে যাতে বলটা মনে হচ্ছে না শূন্যে ভাসতেছে। তাহলে আমি শ্যাডোটা করি, Ctrl+T দিয়ে এবার শ্যাডোটার বাস দিয়ে দিই, শ্যাডোটার একটা সাইজে নিয়ে আসি। ওখানে আলো হলে এখানে শ্যাডোটা থাকবে। চলে হাবিব, সেম প্রবলেম। এবার আমি জাস্ট অপাসিটি একটু কমিয়ে দিই আরো, শ্যাডোটা বসে নি, সরি ফোনটা ওপেন করি। আসসালামু আলাইকুম শাহেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে না। ডিলিট করে দিন, শ্যাডোটা বসে না। শাহেদ ভাই লেট হয় কেন? 9:40 বাজলো যে। ভেরি ব্যাড।
আমি দুপুরে তো এটা আসলো না, এখন আসলো কেন? মানে এখন বুঝতে পারছি মনে হয়। বুঝতে পারছি, বড় ব্রাশ নেওয়ার কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে। দুপুরে ক্লাস করছেন না আপনি? ঠিক আছে, বুঝতে পারছি, ব্রাশ বড় হওয়াতে প্রবলেম হয়েছে। এবার হয়েছে। বুঝতে পারছেন 3D বল কিভাবে বানাতে হয়? সবাই বুঝছেন? কথা নেই, সরি। এটা 3D, 3D মানে কি জানেন? সেটা বলেন, 3D এর অর্থ কি, তাহলে বুঝতে পারবেন। 3D বলতে বোঝায় মূলত রিয়েলিস্টিক, মানে একটা শেপকে বা একটা বস্তুর, মানে একটা বস্তুর যে অবয়ব। আচ্ছা, আমি একটা লেয়ার নিয়ে বোঝাই। ঠিক আছে, একটা লেয়ার নিয়ে বোঝাই। সাপোজ এখানে আমি একটা শেপ নিলাম, শেপটা নিয়ে, এই যে শেপটা নিলাম, এখন আমি বললাম কি, মনে করো এটা একটা ইট, আমি বললাম এটা ইট। এখন ইট বললেই কি আপনি ইট মেনে নিবেন? কেন মানবেন না? আমি বললাম এই জন্য এটা ইট মানলেন, ঠিক আছে, কিন্তু এটা যে ইট, ইটটা কি আমাকে রিয়েলিস্টিক বুঝাইতে হবে না? তাহলে ইট বুঝাইতে গেলে এর এই পাশের একটা কর্নার দেখাইতে হবে, এই পাশের একটা ইয়া দেখাইতে হবে, তাই না? ওই শেপগুলো দেখাইতে হবে, ওইগুলো হচ্ছে 3D-তে এইগুলো দেখা যায়। ঠিক আছে, মানে একটা শেপ পুরোপুরি, এটা একটা শুধু ফ্রন্ট একটা সাইড দেখালেই এটাকে আমরা ইট মেনে নিচ্ছি না, ইটের মতো বাকি জিনিসগুলো দেখালেই বুঝবো। এখন আমি এটা নিলাম, নিয়ে এখন আমি বললাম এটা বল। এটা বল মানবেন? এটা বল, আমি বললাম এটা বল। আর এটাও বল। ওটাকে আমি বল কেন বলতেছি না? এটাকে বল বললে আপনি মানবেন? আমাকে বুঝাইতে হবে যে বলটা যে গোল, ইয়া শুধু গোল না, ফন্ট না, বলের ইয়া আছে, ভেরিয়েশন আছে, লেভেল আছে, ওটা আপনার ঢাল আছে, এটা বুঝাইতে হবে তো। এটা এই জন্য 3D বলে ওটাকে, ওটার নাম দিয়েছে 3D। আচ্ছা, মনে করেন একটা বিল্ডিং, একটা ঘর আঁকালাম, ফন্টটা দেখা যাচ্ছে, ওটা একরকম দেখতে লাগে, আর একটা হচ্ছে
বাড়ির পুরো ডিজাইনটা উপর থেকে কেমন লাগে, সাইডের দেয়াল টেয়াল এইভাবে বুঝিয়ে বুঝিয়ে দেয়, এটা আর এক রকম। ওইটাকে বলে 3D, যেটা পুরো একটা রিয়েলিস্টিক ইয়া মনে হয়। এই বলটাও রিয়েলিস্টিক। হ্যাঁ, ওই যাই হোক, এটাই আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম। আর সংক্ষেপে বললে এইটা যদি বইয়ের ভাষায় বলি, জ্যামিতির ভাষায় জ্যামিতির ভাষায় বুঝাই দিছে, ঠিক আছে। এটার জন্য এটা 3D। যাহার কনফিউশন ছিল তাহার কনফিউশন কি চলিয়ে গিয়েছে। এ মা, বলটা সরাই দিলাম আমি। এইটা কেমন কাজ করিলাম, এটা ডিলিট করে দিতে হবে। এবার ঠিক আছে। এটা 3D। আচ্ছা, এখন ফেসবুকে যেটা দেখালাম, ফেসবুকে এইখানে যেটা দেখালাম, এই যে এটা দেখছেন, এই জিনিসটা কিভাবে করছে, এটা কিন্তু আমার কাজ না আর কি, এত কষ্ট আমি করিনি। এই কাজটা কিভাবে করছে দেখি, ওটার কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। আচ্ছা, মনে করেন এটার ভিতরে আমি একটা ইমেজ এইভাবে বসাবো, সেক্ষেত্রে সরি বারবার বলছে, এই দেখেন, দেখছেন এই 3D। এটা অফ করলে এটা কি 3D বল না, অন করলে এটা, এটাকে নিয়ে যাই, এইটা কি হলো, দেখা, এটা হবে না, বাদ দিই। আচ্ছা, আমি চাচ্ছি এইটার ভিতরে কোনো একটা ছবি বসাবো, তো সেক্ষেত্রে কি করব, ছবি ছবি ছবি, যদি এটা খুব ঝামেলা, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো ছবি আছে কিনা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব কষ্ট লাগে। কেউ মেসেজ দিছে, কে মেসেজ দিয়েছে, আল্লাহ, এগুলো কি হইতেছে সত্যি নাকি? জামিল, জামিল, হায় আল্লাহ, এখন কি হবে, এখন কি হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আছে, এইটা মনে, এইটাই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ, তাও কাজ হয় না, সাইড টেক বের হও, কেমন যেন লাগে। আচ্ছা, দেখি একটা জিনিস, হাবিব, হাবিব আছেও, দেখছো ছবিটারে কি বানাইছি, দেখনি না? কি দেখছো, কি বোঝো নাই? কন্ট্রোল, দূর কন্ট্রোল কি, শুধু ভুলে যায়। এটা দেখি বলের সাথে কিছু একটু করতে পারি কিনা। ইব্রাহিম, দুপুরে তো একভাবে ট্রাই করছি, এখন অন্যভাবে ট্রাই করি, কি বলেন? এটা যদি মাস্ক চালু করি সেক্ষেত্রে কি হয়, এখানে তো ব্ল্যাক নিতে হবে না,
ব্ল্যাক নিয়ে ব্রাশটা নিয়ে মাস্কিং করা যায় না? এই যে মাস্কিং করা যাচ্ছে, দেখছেন? শুধু শুধু কষ্ট করছি, তাই না? দেখ, জুম করে নি, দাঁড়ান। শুধু শুধু দুপুরে কষ্ট করলাম আমরা, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, প্র্যাকটিস তো ফার্স্ট এরকমই হয়। অ্যাকচুয়ালি আমি কোর্স শেষ করে তো প্র্যাকটিস করার সময় পাইনি, অমনি টিচিং এ ঢুকে গেছি। সো আমার আসলে ও ব্রাশ নেব না। আচ্ছা, এখানে একটু হার্ডনেসটা বাড়িয়ে নিই। এখানে এত সফট ব্রাশ দিয়ে কাজ করলে স্টার্টিং এর সমস্যা। এটা হার্ডনেসটা বাড়াই। হাবিব, কি কিছু করিতেছ? হাবিব, কিছু করিতেছ তুমি? শব্দ পাইতেছি কম্পিউটারের। কে? ও, আপনি করিতেছেন? আচ্ছা, এটা তো হার্ডনেসটা বাড়িয়ে করলাম। এবার একটু হার্ডনেস কমিয়ে করতে হবে। আচ্ছা, কমাবো কিভাবে? এবার সফট রাউন্ড ব্রাশে চলে যাই, আর এখান থেকে একটু কেটে দিই। দূর বেশি চলে যায়। ভালো হচ্ছে না। টেবিল চেয়ারে না বসলে আসলে মাউস চলে না। এই জায়গাগুলো চুলটা আমরা রাখতে পারবো না, কেন বলেন তো? কারণ এই জায়গাগুলোতে যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেহেতু এই চুলগুলো আমাকে বাদ দিতেই হবে। এখানে তো আর আমি হেয়ার মেশিনটা করতে পারবো না, তাই না? আচ্ছা, এখন যেটা করব, আমি এবার অপাসিটিটা কমিয়ে নেব। অপাসিটি কমিয়ে নিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে করে দেবো, মানে মিশিয়ে দেবো। আচ্ছা, আগে না, এই শার্পনেসটা রাখা যাবে না। এই সেটটা একটু কমানো যায়। আচ্ছা, এবার ব্লার দিয়ে দেখি একটু। ব্লার স্মাস টুল দিয়ে করি। কাজ করতেছে না।
এসএমএস টুলটা দিয়ে দেখি কি হয়। এই শার্পনেসটা আমি করে দিচ্ছি যাতে মিশে যায়। আচ্ছা, এবার ব্লাড টুলটা নিই তো। ব্লাড টুলের স্ট্রেন্থ 100% ওকে। আচ্ছা, একটা জিনিস দেখতে পারি অবশ্য আমরা, যদি এইখান থেকে এই দিকটা কমিয়ে রাউন্ড শেপ আনি তাহলে কেমন হয়? ইব্রাহিম, এটা কেমন লাগতেছে? এরকম যদি ইমেজটা বাদ দিয়ে রাউন্ড শেপ নিয়ে আসি, এটাই এটাই ভালো লাগবে না? এইটাই মনে হয় ভালো হবে। গুড। এটাই ভালো। আচ্ছা, এবার আমরা জুম আউট করি। আচ্ছা, এইবার আমরা ইমেজের উপরে ক্লিক করে দেখি এবার নর্মাল থেকে। এবার কেমন হলো? এইবার ঠিক দুপুরে শুধু এক্সপেরিমেন্ট হয়েছে না, এইবার একেবারে পারফেক্ট মিলে গেছে, তাই না? আচ্ছা, মাল্টিপ্লাইতে কি আসে? মাল্টিপ্লাইতে অন্য কালার চলে আসে না? সরি, হ্যাঁ, না ওভারলেই মনে হচ্ছে না ভালো লাগতেছে নাকি? ওভারলেটা দিই আবার। এটাই ভালো লাগতেছে, ওভারলেটাই ভালো লাগতেছে না? এই সাইডটা আলো পড়তেছে, এই সাইডটা ডার্ক হয়ে গেছে না? ইমেজটা মিডিলে হয়েছে না? সাইডেও দেওয়া যায়, সাইডে না দিয়ে মিডিলেই ভালো লাগবে না? কিন্তু ইমেজটাকে আর বড় করা যাবে না। ইমেজটাকে একটু বড় করা গেলে দেখি কন্ট্রোলটি নেয়। ও নিচে তো, সরি, ইমেজটা নিবে না। এইবার ঠিক আছে। এরকম থাকবে না ছোট থাকলেই ভালো লাগবে? কোনটা ভালো লাগতেছে বলেন তো? এটাই বড়টা ভালো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন আপনারা কাজটা? আচ্ছা, দেখি তো বলটা বড় বানানো যায় কিনা।
বানানো যাবে, একটু বলটা বড় মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওহো, তা করলে তো হবে না, আবার শ্যাডো বড় বানাবো, বহু ঝামেলা। থাক, এরকমই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, 3D বলটা বানালাম, এটা জাস্ট একটা ডিজাইন করলাম, ঠিক আছে, বুঝছেন? এটা জাস্ট ডিজাইন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় ব্লুটা চেঞ্জ করবো নাকি? ব্লু কালারটা মনে হয় যাচ্ছে না অরেঞ্জের সাথে। কি কালার দেওয়া যায় বলেন কেউ একজন? হুম, গ্রে কালার এই টাইপের, এই টাইপের কালার, অ্যাশ কালার টাইপের নাকি? দেখি তো, এটা ভালো লাগতেছে। দেখতেছে, এরকম হবে। শ্যাডো আর বল এই দুইটা মিলে একটা গ্রুপ করে দিই। এই যে গ্রুপ করে দিলাম। এবার এই গ্রুপটা ধরে, না তাকে আওয়াজ হবে না, একসাথে। ও না, আচ্ছা না, আচ্ছা। আচ্ছা, এটা কালারটা, এটা একটু লাইট ইয়েলো থেকে নেওয়া যেত। দেখুন তো, এখন আর ভালো লাগতেছে, এটা বেশি ডিপ ছিল মনে হচ্ছে কালারটা।
ঠিক আছে? আচ্ছা, চলো। আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে ভালোভাবে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আমি ভুলে গেছি, আমার ওইটা এত সুন্দর বল হইলো, বুঝলাম না কারণটা। এই জায়গাটা মিস করতেছি। প্রথম কাজ আসলে অন্যরকমই হয় মানুষের। কে যেন বেড়াতে আসছে। চৌধুরী সাহেব। আচ্ছা, কালকে সবাই একটা একটা করে 3D বল বানাবেন, এরকম ভিতরে মুখে এরকম ডিজাইন ডিজাইন করে যার যার নিজের ছবি দিবেন বা সিনারি দিলেন। এখানে সিনারিও চাইলে দেওয়া যায়। ঠিক আছে? আহারে, দুপুরে কি কষ্টটাই না করছি, একবারও মাথায় আসলো না এই বুদ্ধিটা। হ্যাঁ, 9টায় তো ক্লাস শুরু। কেন, আপনি মেসেজে লেখা দেখেন নাই? আচ্ছা, 9টায় ক্লাস শুরু। 10টায় ক্লাস নিচ্ছি না, রাত হয়ে যায়। কি সবাই বানাতে পারবেন? সবাই বানাতে পারবেন? এত মেসেজ কিছু দেখি তো, কি লেখাপড়া হয়েছে এখানে। আচ্ছা, এইসব মজা হয়েছে না? হায় রে কপাল। কিসের নাম্বার? মোবাইল নাম্বার কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের এটা? এটা হচ্ছে 3D বল। 3D বল বানাইছি, এরপরে এইগুলো করছি, একটু আকাশ করছি, আকাশ। বলটারে একেবারে দিয়ে দিছি। বলের এখন আর বল নাই, এটা হয়ে গেছে অন্য কিছু। ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, আমি ক্লাস নিচ্ছি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখি তো আমাদের ওই কি ব্যাপার, উনি আছে ক্লাস নিচ্ছে, দেখি। আজকে বেড়াতে যাবেন না সবাই? ডিনার করাবে মনে হয় কি? দেখি কি দিয়ে তারা ডিনার করে। বললো তো ডিনার করাবে না, দেখি কি দিয়ে ডিনার করায়। খাওয়া দাওয়ার নাকি ব্যবস্থা আছে? তাই না? ও যাওয়ার জন্য? হাবিবের তো বড় দিল, বুঝতে হবে। শুধু মিষ্টি নেবেন, ফল টল কিছু নেবেন না আপনারা? ও, মিষ্টির দায়িত্ব, ফল তাহলে কে নেবে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? না, যুক্তির কোনো ইয়া নেই, যুক্তির কোনো শেষ নেই। আমি এবার এক্সপোর্ট করে দিই, কি বলেন?
এক্সপোর্ট করে দেই। হাবিব ভাইয়ের কথা শোনে না, কানে শোনে না, আজকে টাকার কথা বললে শোনে না। আওয়াজ আইছে না, ঠিক আছে, মেশিনে ডিস্টার্ব করে না। রাইট, হ্যাঁ বলেন। freelancer.com এ স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আচ্ছা, freelancer.com, তাই তো? সমস্যা নেই তো, ঠিকই তো আছে। কন্টেস্ট দেখতেছেন না? প্রজেক্ট কি আসে? ঠিকই তো আছে সব, ওই যে আপডেট আসছে তাহলে কন্টেস্ট আসবে না কেন? এই কি কি ভেরিফাই করা দেখি তো, ইয়াতে জানতো প্রোফাইলে, এখানে হ্যাঁ দেখি তো, কিছুই ভেরিফাই করেন নেই? আচ্ছা, আপনি কি ক্লাস দেখে করছেন না একা একাই করছেন? ক্লাস ভিডিও দেখে নিতেন, ভালো হতো। এই যে পেমেন্ট ভেরিফাই, আচ্ছা পেমেন্ট ভেরিফাই, ও না ভেরিফাই করা হয়নি, ফোনও ভেরিফাই করা হয়নি, শুধু ইমেলটা ভেরিফাই করা। আচ্ছা, না না কন্টেস্ট এমনিও আসে, কন্টেস্ট আসবে না কেন? কন্টেস্ট আসবে। হ্যাঁ ব্রাউজে যান। কি ব্যাপার, সাগর বেড়াতে আসছো? ও আচ্ছা, স্কিলই তো দেননি, গ্রাফিক ডিজাইন স্কিল ইয়ে করার সময় স্কিল ঠিক মতো পাঠায় ইয়ে দিছিল তো। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে যখন প্রোফাইল ইয়ে করছে না, এই যে ও তো 10টা 20টা তো দেওয়া হয়েছে, 14টা হয়েছে, 20টা এটা তো দেওয়া হয়েছে, তাহলে সমস্যা হলো কেন? এটা শো করে না কেন? কমপ্লিট করে দেন, 20টা কমপ্লিট করে তারপরে যান। হুম, ইনডিজাইন নেই, যদিও ইনডিজাইন না যায় ভালো, ক্রিয়েটিভ ডিজাইন দিতে পারেন। ক্রিয়েটিভ ডিজাইন দেখলাম যেন মাত্র। আচ্ছা আমি দেখি ওই বাসায়, আমরা প্রতিবেশীর বাসায় একটু বেড়াতে যাই, আমি যে আগে কথা বলে আসি। হ্যাঁ আপনারা কাজটা করতে থাকেন, আমি একটু কথা বলে আসি প্রতিবেশীর বাসা থেকে।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাবলাম দাওয়াত দিয়ে দরজা খুলবেন না। জি ভালো আছি, আপনার ভালো আছেন সবাই? সিরিয়াসলি? ওয়াও, এটা আমার সৌভাগ্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা আমার সৌভাগ্য। না, কেউ দাওয়াত দিচ্ছে না, বারবার একবার তো বলে মানুষ কালকে দাওয়াত দিচ্ছেন, আজকে তো একবার একটু বলবেন যে ম্যাম কখন আসবেন, ম্যাডাম কখন আসবেন। তা তো আপনারা বলেন না, পরে চিন্তা করলাম থাক, লজ্জা শরম ফেলে চলে যাই, দরজা নক দেই, দেখি খুলে কিনা। আচ্ছা, আমি পিসি থেকে জয়েন করতেছি, ঠিক আছে? আমি জাস্ট করলাম, আমি জয়েন করতেছি পিসি থেকে। ওকে ভাইয়া। এই বেড়াতে যাবেন না? সবাই ওয়েট করতেছে তো। ও কাজ চলতেছে। আচ্ছা, শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আমি করি, লিঙ্কটা গ্রুপগুলোতে দিয়ে দিই না? লিঙ্কটা গ্রুপগুলোতে দিয়ে দিই, কারণ এখান থেকে লিভ নিয়ে তো ওখানে যেতে হবে, তাই না? 25-এ দিলাম, 24-এ দিলাম, 26-এ দিলাম, 23-এও দিলাম। নেন, সব গ্রুপে লাস্ট যে লিঙ্কটা দেওয়া আছে মিটের, ওই লিঙ্কটা বুঝছেন? ওই লিঙ্কে গেলেই দরজা নক করবেন, নক করলে দরজা খুলে দেবে। ওইটাই তো গেস্টের বাসার অ্যাড্রেস। আমরা যেখানে বেড়াতে, তা তো জিজ্ঞেস করতে পারি না, আমি জিজ্ঞেস করতে পারি, আপনারা করতে পারেন যে ভাই নাস্তাটা নিয়ে সবকিছু ঠিক মতো বানাইছেন কিনা, আপনারা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তানিয়া এখন, তানিয়া এখন বেড়াতে যাবে বলে লাস্টে আসছে, ঠিক আছে? তানিয়া এখন আসছে, বেড়াতে যাবে, তো চিন্তা করলে সবাই খাবে, আমি একা খাবো না, তা কি করে হয়? হ্যাঁ, তানিয়া এর ডিনার কি করে ফেলছেন নাকি? আমরা বেড়াতে যাবো তো সবাই। আচ্ছা, আচ্ছা, মিষ্টি তো কেনা হয়েছে, তানিয়া মনে হয় রান্না বান্না করে কিছু খাবার নিয়ে আসছে, তাই না? একা একা করলেন কেন আসাদ? এখন করতেন, বা ক্লাস ভিডিওটা বের করেও তো দেখতে পারতেন। এতটা ইজি না আসলে। অত দরকার নেই, অত দরকার নেই। হুম, এখনো আসেন না? এখানে স্কিল গুলো তার শো করতেছে না কেন? এটা যদি তখন স্টেপ বাই স্টেপ হতো তাহলে এই প্রবলেম হওয়ার কথা না। একা করা উচিত হয়নি, আপনারা এখন যদি ক্লাসে করতেন বেটার হতো।
ক্লোজ করে দেন। হ্যাঁ, আসবে তো অবশ্যই। এই যে 2 নাম্বার, ফিচার্ডের পরে গ্রান্টেড। এবার আসবে দেখেন। না, এবারও আসতেছে না। দেখছেন অবস্থা। চলে আসছে, মাশাল্লাহ, গুড। এই জন্য গ্রুপে করলে হয় কি, সবাই আলোচনা করে, ঠিক একটা প্রবলেম, মানে এই প্রবলেমগুলো কিন্তু আমাদের কারো হয়নি, হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা করেছি, যে কারণে প্রবলেমটা হয়নি, কিন্তু একা করতে গিয়ে কিছু স্টেপ ভুল হয়ে গেছে, এই আর কি, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা চলেন বেড়াতে যাই। এখান থেকে লিভ না নিলে তো মনে হয় জয়েন করতে পারবেন না, না? এখান থেকে লিভ নিতে হবে। ওই কম্পিউটারে যারা